বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে 17ই রমজান। আমরা বাংলাদেশ সুগার কাপ গবেষণা ইনস্টিটিউটে একটি সুগার কেন প্ল্যান্টার ট্রায়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিএসআরআই টিম। সাথে আছেন জমজম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় দুলাল ভাই, আছেন মাহমুদ সাহেব ও 13ই রমজান, সরি ভুল হয়েছে, আমাদের ইয়াকুব সাহেব সিনিয়র একজন, বর্তমানে সবচেয়ে সিনিয়র ট্রাক্টর ড্রাইভার, যিনি বিএসআইতে যখন অস্ট্রেলিয়ানরা কাজ করেছে তখন ইনি প্ল্যান্টার ছিল, সেটা অবশ্য চেন স্পোকেট দিয়ে এখন হাইড্রোলিক সিস্টেমে পাওয়ার ট্রান্সমিশন করা পাওয়ার ট্রাক্টর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার যে অস্ট্রেলিয়ানদের সাথে কাজ করেছিলেন তার একটু অভিজ্ঞতা বলবেন। ওইটা দিয়ে চেন স্পোক দিয়ে ঘুরাইতো প্ল্যান্টারটা, আর একটা লাইন হইতো, এখন তো দুইটা লাইন হবে, এটাতে দুইটা, ওইটাতে হয়তো একটা, 7টা ওই চেন স্পোক দিয়ে ফেলাইতো। ওইটা সম্ভবত বাসিপটা তখন কাজ করেছে তখন 88 87 সালের দিকে এই কাজ করেছে। অনেক দিন হয়ে এটা বন্ধ হয়ে রয়েছে। এখন এইটা ওটার সাথে তো দেখতে খুব ভালো হচ্ছে, তবে সম্ভবত কাজও ভালো হবে ইনশাআল্লাহ, আশা করি। তখন আপনি কি করতেন? আমি তখন শ্রমিকের কাজ করতাম। আপনি কি এর সাথে জড়িত ছিলেন? ছিলাম। কি করতেন? ওই শ্রমিকের কাজ করতাম। শ্রমিক কি কাজ করতেন? শ্রমিকের কি কাজটা ওই করতেন? কুশির দিছুর ভিতরে কুশের দিতেন? জি। আচ্ছা, এখন দেখেন উনি আছেন ট্রাক্টরের ড্রাইভিং সিটে, আর আমরা আছি পেছনে ওই কুশের দেওয়ার জন্য বা আগ দেওয়ার জন্য বা বীজটা প্লেস করার জন্য। এই যে এই সিটে বসে উনি তখন বীজ দিতেন, এই যে এইখানে আগ দিতে হয়, এই বীজে বসে। আজকে উনি ড্রাইভিং সিটে, আজকে আমরা আছি ওনার সাথে সেই বীজ দেওয়ার জন্য। সালের দিকে যে প্ল্যান্টারের কথা বলেছেন সেটা একটি ইতিহাস, এবং এই সেই 88 সালে যে প্ল্যান্টার অস্ট্রেলিয়ানরা বিএসআইতে চালিয়েছিল সেটি এটি। এবং দেখতে পাচ্ছেন যেখানে অনলি একটা লাইন হতো, আর আজকের এই প্ল্যান্টারে আমরা যাব। এখানে সরাসরি দুটো লাইন হয়। চলে এসেছে সেট হওয়ার জন্য। নিচেরটা প্রেসারের কম বেশি তাহলে মিডলে দেবো, এটা সেট করতে ব্যস্ত। সাথে আছে মামুন, মামুন সেট করবে এখন। 3 পয়েন্ট হিচিং এর সেট হবে মিডলে জায়গায় যায়, জায়গায় যায়। আর তাইদুল সাহেব ওদিকে হিচিং করতে ব্যস্ত। আড্ডায় ব্যাগ দেওয়া লাগবে, ব্যাগ আসছে তুমি বই তোলো উপরে উঠতে শুনতে ব্যাগে লাগবে। ব্যাগে দেন কত সারে ওইখানে যে টারবাইন আছে ওই টারবাইনে পাওয়া যাচ্ছে হাইড্রোলিক ফ্লুইডের মাধ্যমে। ইনশাআল্লাহ এটা রওনা দিয়েছে। মাঠে যাওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আনন্দিত, আমাদের আজিম সাহেব আনন্দিত।
কি কিসের? ও মনে নেই আমাদের নিয়ে যাচ্ছেন। আমাদের সার বীজ সবে এসে গেছে। এই যে এখানে সবাই রাখছে। মাশাআল্লাহ একটা ঐতিহাসিক মুহূর্ত শুরু হতে যাচ্ছে। বের করে এই যে নামাই দেওয়া হচ্ছে। আবার দেখেন এই যে এই পিনগুলো খোলা হবে। পিন খোলা হলো। নামানো হচ্ছে। এই যে আমাদের সুবহান সাহেব 1 লাফে উঠে গেলেন সারের বক্সে সার ছেটানোর জন্য। আর মুরব্বী বসে আছেন তার শুধু তাই না, তিনি কিন্তু এর আগে 88 সালে ইয়াকুব সাহেব না চাচা বলো মিয়া তোর বাপের লোক কিসের সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে একটু দুষ্টুমি হলো। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের একটু দুষ্টুমি হলো। আজিম আল্লাহ শুকরিয়া। এই যে আমাদের পান্না ভাইও চলে আসছে। ড্রাইভার সাহেব আমাদের ইয়াকুব সাহেব ভাই বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইড্রোলিক স্পিডটা বেশি দিয়েন, হাইড্রোলিক স্পিডটা বেশি আর চাকাটা স্পিড কম। আগাবে আসতে লেফট প্ল্যান্টেশন। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। উঠবেন আপনি উঠবেন? কে উঠবে ওখানে? কে উঠবে? আরেকজন আরেকটা চেয়ার ফাঁকা আছে। আজিম যাবে? আজিম তুমি উঠবে? ও উঠছে। এই দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে। হে আল্লাহ আমাদের সফল করো আমিন। একটা একটা করে একটা করে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। একটা শেষ হবে একটা দিবেন। এই যে দুলাল ভাই উপরে উঠে গেছে। হ্যাঁ যাবেন আস্তে, রোটারি স্পিড হাই। লোড দিতে লাগবে। মানে একটা যখন শেষ হবে আরেকটা ঢোকাবেন। লোড দিতে মামার লোড দিতে। এতক্ষণ আমরা প্রথমবার বিএসআরআইতে এই মেশিনের ট্রায়াল দিলাম। এই যে এখানে আমাদের বিভাগীয় প্রধান ডক্টর আনিসুর রহমান স্যার আছেন, আমাদের এক্স ড্রাইভার বাবুর্চি সর্বগুণের বিশেষজ্ঞ মোবারক সাহেব আছেন। কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ স্যার, বেশ ভালো লাগছে। ইনশাল্লাহ যদি আমরা এভাবে চালাইতে পারি ইনশাল্লাহ ভালো। কিন্তু এর ভিতরে সমস্যা হলো আমার সমস্যা হলো আমার পোলট ছোট ছোট। আমার পোলট লাগবে লং পোলট, যে উঠছি ওই যে চলছে গাড়ি যাত্রা পারি যাবো 1 কিলো 1.5 কিলো 2 কিলো চলবে, লাগাই আমরা আরাম পাবো। এইটা ভালো লাগবে না?
তাই এখন এটা চলে মোটামুটি, চলে ইনশাল্লাহ। এটা বাংলাদেশে তৈরি, এটা আপনার কেমন লাগছে? আপনার চায়নার চাইতেও আমি মনে করি যে ইনশাল্লাহ উন্নত হয়েছে। উন্নত হয়েছে মনে হয়েছে। আচ্ছা, এটা সত্যি বললেন না এটা সত্যি, তাহলে আর কি কোন থেকে বলেছেন? আপনি খারাপ হলে খারাপ না, বলেন। না, মন থেকে বলছি, রোজার মাসে। এই যে ভাই, আপনার কি এই মেশিনটা তো এতক্ষণ চালালেন, চালানোর ভাই যে আগ দিলেন, কেমন লেগেছে? ভালোই লাগলো। সত্যি ভালো লেগেছে? জি। কিরকম ভালো লাগলো? ভালো লাগলো, আটটা একটু ছোট করে দিতে হবে, তাহলে গেছেন সুবিধা হবে, তাহলে একটু ধরতে সুবিধা হবে। ধরার সুবিধা। আচ্ছা, আর কিছু? না, আর কিছু লাগবে না। মেশিনটা, এই যে একটা মেশিন আপনার বাংলাদেশে তৈরি হয়েছে, এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে? তো অবশ্যই ভালো এটা। ভালো। জি। এই যে ভাই, আপনার নামটা কি? কামরুজ্জামান। কামরুজ্জামান। এই যে আপনি তো এতক্ষণ আগ দিলেন, কি কি সমস্যা ফিল করলেন? কি কি অসুবিধা? তেমন কোনো সমস্যা নাই, মেশিনটা ভালো লেগেছে। আমাদের তহিদুল স্যার আছে দেখতেছি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগলো এই মেশিনটা চালা? মেশিনটা খুবই সুন্দর লাগলো আমার। সুন্দর লাগলো। এই আমার দুলাল ভাই জমজম ইঞ্জিনিয়ারিং, যিনি দিন রাত আমাদেরকে অক্লান্ত ভাবে পরিশ্রম করেছেন, তার হাসি দেখেই তার কাছে আর কিছু জিজ্ঞাসা করবো না, তার হাসিটা দেখেন। দুলাল ভাই একটু তাকান, দুলাল ভাই হাসিরও টাইম পাচ্ছে না, সব টাইম দিচ্ছেন। স্যার, আচ্ছা, আমাদের মোবারক সাহেব কিছু বলবেন ভাই এই মেশিনটা সম্বন্ধে? যে আলহামদুলিল্লাহ আপনারা যেটা আবিষ্কার করছেন বা মানে আমাদের আপনারা local বাংলাদেশ মিস্ত্রি- বিএসআরআই না বিএসআরআই থেকে আর কি যেটা করা হয়েছে। সেটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এর আগেও আমাদের ছিল বাসিবের প্রযুক্তি, সেটা আমরা ফেল হয়েছি, আমাদের এটা তখন চলে নেই যে কোনো কারণে। তো এখন যেটা দেখতেছি এটা ভালো জিনিস। তো আমার যেটা ধারণা, যেটা আমার অভিমত, সেটা হলো যে আরো 2-3 ইঞ্চি ডিপ হলে পরে মনে হয় এটা একটু ভালো হয়। আরো ভালো হয়। যেটা হলো আষাঢ় শ্রাবণ মাসে যায় যে ঝাপটাটা হবে, তখন যেন কেনটাও পড়ে না যায়। আচ্ছা, অর্থাৎ এইটা যদি লাগানো হলো, এটা যদি না পড়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তার জন্য একটু ডিপ। এটা আগামী বছর যদি আমরা এখানে না পড়ে, তাহলে আমরা খুশি হব। হ্যাঁ, না তারপরেও যদি মনে যদি না পড়ে, হ্যাঁ, হ্যাঁ। আমরা এখন লাগানো হলো, এখন ইলডে যদি না পড়ে, ঝড়ঝাপটা যদি না পড়ে, ইল যদি ভালো পাওয়া যায়, তাহলে আমরা খুশি। হ্যাঁ, সেটাও ঠিক তখন আছে। clear হওয়া যায়। মসুরের বীজ যত উপরে থাকে তত রোদ বেশি যত লাগবে তত ওর ইল বেশি হয়। ইল বেশি হয়। ইল সরি ওই টেলার টিলার বেশি বেশি হয়। হয়। টেলার বেশি। টিলার বেশি হলে মিলেবল কেন বেশি হবে, মিলেবল কেন বেশি হলে তখন ইল বাড়ে ইল বাড়ে। হ্যাঁ, এটাই। অর্থাৎ ইল বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে তারা আবার দেখি একটা স্পেশাল ভাবে দুটো লাইন জোড়াসাড়ি খুব কাছাকাছি দিয়ে একটা ঝোর করার চেষ্টা করেছে, রুটগুলো যাতে বেঁধে থাকে। এটা বিদেশিদের হ্যাঁ, সিস্টেম সেটাই- আমরা একটু সেটাই- চেষ্টা করেছি, সবকিছুই ঠিক তবে আছে। আমরা দেখি কি হয়। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আমাদের বিভাগীয় প্রধান, এই গবেষণার প্রধান গবেষক ডক্টর আনিসুর রহমান স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার কেমন লাগছে? লাগা বলতে এটা তো আমাদের সফলতার দ্বার প্রান্তে প্রায় আমরা বলা যায়। আলহামদুলিল্লাহ। কারণ হলো এটা আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত একটা জিনিস, যে এই আমাদের শ্রমিক সংকটের এই প্রচণ্ড চাপের মধ্যে আমরা এরকম একটা যন্ত্র বিএসআরআইকে আমরা দিতে যাচ্ছি, যেটা আমাদের প্ল্যান্টিংয়ের যে আমাদের কস্ট যেটা, এটা অনেক কমায় দিয়ে যাবে। তবে এখানে আমি মনে করছি যে আমাদের আরও কিছু ক্যালিব্রেশনের বিষয় রয়ে গেছে। জাস্ট আমরা প্রিলিমিনারি একটা টেস্ট করলাম, আমাদের আরও কিছু ক্যালিব্রেশন, বিশেষ করে আমাদের এখানে আর একটু ডেপথ বাড়ানোর ব্যাপারে এবং আমাদের কভারিংটা যদি আর সুন্দর হয় এই বিষয়ে। তবে প্রিলিমিনারি আমরা যেটা দেখছি আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুল। আমরা আমাদের কাটিং এবং আমাদের ফলিং অ্যান্ড কভারিং যে ইয়েটা মেকানিজমটা, হ্যাঁ মেকানিজমটা এটা চমৎকারভাবে কাজ করতেছে। তো এটা একটা স্যাটিসফ্যাক্টরি একটা বিষয় আমি মনে করি। বাকি আরও কিছু ডেভেলপ করার সুযোগ রয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে।